নমস্কার বন্ধুরা। খুব ঠান্ডা পড়েছিল, আমার এমনি ঠান্ডাও লেগেছে খুব। দেখো শাক তুলে নিয়ে এসেছি আমার বাগান দিয়ে, কেটে কেটে তুলে নিয়ে এসেছি। দেখো কত বড় বড় শাক হয়েছে, লাল শাক। আর কি যে ভালো খেতে আমার শাকগুলো, জানো না। তোমরা দেখেছো আমি ছাদে বস্তায় করেছি। এই শাক দেখো তুলে নিয়ে এসেছি। এখান থেকে আমি এই যে বড় বড় পাতাগুলো আছে না, এই বড় পাতাগুলো তুলে নেবো। হ্যাঁ, এই বড় পাতাগুলো দিয়ে করব একটা দারুণ রেসিপি। সঙ্গে থাকো, আশা করি কেউ খাওনি। যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো বন্ধুরা, শাকগুলো সুন্দর করে দেখো আমি ধুয়ে নিয়েছি। এবার না একদম মিহি করে আমি কেটে নেবো, একদম মিহি করে, যতটা পারবে মিহি করে কাটবে। হ্যাঁ, আমি ছুরিতে কেটে নিচ্ছি, তোমরা দরকার হলে বটিতে কেটে নিতে পারো। হ্যাঁ, আমি দেখো একদম মিহি করে কেটে নেবো। আর আমার খুব নরম শাক, ঘরের শাক তো। হ্যাঁ, খুব সুন্দর নরম, একদম মিহি করে আমি কেটে নেবো শাকটা। অনেক সব শাকেরই তো তোমরা রেসিপি খাও, বিভিন্ন রকম রান্না করে খাও। একবার লাল শাকের এই রেসিপিটা করে খাও না, দেখো আমি কি বানাই। তোমরা সঙ্গে থাকো। দেখো একদম মিহি করে কাটবো। ধরেছি কীভাবে, দেখেছো? একেবারে মিহি করে, যতটা পারবে এখন চেপে চেপে মিহি করে কাটবে। দেখো কত লাল। তোমাদের তো দেখাবো বলে সেইবার দেখানোই হয়নি। আমার একটা লঙ্কা গাছ আমার সমান লম্বা, তোমাদের আজকে দেখাবো। সময় পাই না গো বন্ধুরা, তোমরা তো জানো ছোট্ট নাতনি ঘরে আছে। ও উঠে গেলে না একটা কাজও করতে পারি না, আমরা ফোনে ভিডিওতে কোনো কাজ করতে পারি না। মানে ও সমানে পাশ দিয়ে কথা বলবে, দুষ্টুমি করবে, ভীষণ দুষ্টুমি করে গো বন্ধুরা। ওকে তোমরা ভালোবাসা দিও। আর ও আমার অনেক প্রাণের প্রিয়, বুঝেছো, আমার নাতি নাতনিরা সকলেই। তাই কি বলো তো, ওকে আমি জ্বালাতন করে কোনো কাজ করতে চাই না। আমার এই তো ও ঘুমিয়ে আছে এখন, এই ফাঁকেই দেখো এখন ভোর কটা বাজে জানো তো, 7টা 10-5 বাজে। এই সময় আমি একটা রেসিপি রেডি করে নিচ্ছি, কারণ এরপরে উঠে যাবে না। আর আমি ওকে ছাড়া আর কোনো কিছুর দিকে সময় দেওয়া যায় না। বসে পাশে রান্নাটা করা যায়, ওকে নিয়ে খেললাম, রান্না করলাম, কিন্তু ভিডিওর কাজ করা যায় না, কারণ ও কথা বলতেই থাকে। এই যে দেখো শাক মিহি করে কেটে নিয়েছি। এবার দেখো শাকটা দিয়ে দিলাম বাটিতে। তোমরা যেরকম খুশি, বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণেও তোমরা করতে পারো, তোমাদের যতটা পরিমাণ দরকার। আমাদের পরিবারের সংখ্যা কম, আর বৌমা ছোটো কোলে, তো আমি বেশি বড়া ওকে খেতে দেই না সাধারণত। আর আমিও তেমন বয়স হয়েছে, কমই খাই, তাই জন্য আমরা একটু কম পরিমাণেই করি বন্ধুরা। দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো দেখো চালের গুঁড়ি পরিমাণ মতো, বেসন দিয়ে দেবো বন্ধুরা, নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। কিন্তু আমি এখন জল দেবো না বন্ধুরা, কারণ কী বলো তো, শাকের মধ্যে প্রচুর জল আছে। হ্যাঁ, এটা মেখে রেখে দিলে না, ওই যে জল লবণ দিয়েছি, এ থেকে যে জলটা বেরোবে না, তাতেই সুন্দর মাখা হয়ে যাবে। হ্যাঁ, দেখো এরকম চটকে চটকে মেখে নেবো, তাতেই জল বেরিয়ে যাবে পেঁয়াজ আর শাক থেকে, আর এদের থেকে জল বেরিয়ে যাবে। যদি মনে হয় যে শুকনো বেশি হয়ে গেছে, হ্যাঁ, শাকে একদম জল বেরোচ্ছে না, মাখানোর পরে এরকম ডলে ডলে মেখে নেবে। শাকটা খেতেও খুব ভালো লাগবে তলে। শাকের বড়াটা খেতেও দারুণ লাগবে। তোমরা এইভাবে একটু ডলে ডলে মেখে নেবে। যদি মনে করো যে খুব শুকনো হয়ে গেছে, হ্যাঁ, তখন একটু জল দেবে। এই একটু শুকনো হয়েছে, একটু পরে জল অবশ্যই গলবে। আমি এক্ষুনি জল দেবো না, আমি একটু মেখে রেখে দেবো। হ্যাঁ, 10 মিনিট মেখে রেখে দেওয়ার পরে দেখবো যে কতটা জল গলেছে। দেখো মাখতে 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 দেখো কতটা ভিজে গেছে। দেখো শুকনো ভাবটা অনেকটা কেটে গেছে। দেখো শুকনো ভাবটা অনেকটা কেটে গেছে। হ্যাঁ, এই দেখো শুকনো ভাবটা অনেকটা কেটে গেছে। আর এইভাবে মাখলে না, এর স্বাদই আলাদা হবে, স্বাদই আলাদা হবে। দেখো পুরো রেডি হয়ে গেছে।
দেখো একদম রেডি, জল ছাড়া একদম রেডি। দেখো দেখো জল ছাড়া একদম রেডি, একেবারে রেডি জল ছাড়া। দেখো সুন্দর এইভাবে বড়ার আকারে আমি এরকম বড়ার আকার করে সুন্দর ভেজে দেবো। এখন আমি মেখে খানিকটা সময় রেখে দেবো বন্ধুরা, হ্যাঁ 10-15 মিনিট রেখে দেবো, তারপরে আমি এটা ভাজবো। এতে দিয়ে দিয়েছি তেল, একদম অল্প তেল দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প ধনে পাতা বন্ধুরা, হ্যাঁ অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই আমার এই রেসিপিতে, শাকের এই রেসিপি একবার এই শীত থাকতে থাকতে খেয়েও তোমরা এইভাবে একটু মাখিয়ে রেখে দেবে বন্ধুরা, অবশ্যই আধা ঘন্টা। আর দেখো সামান্য তেলে আমি এই ভাজাটা করব, সামান্য তেলে। আর আমি কালো কড়াইতে করি তো, একদম ননস্টিকের মতো বন্ধুরা, একেবারেই তেল লাগে না আমার। হ্যাঁ এই দেখো সামান্য তেলে আমি বড়ার আকারে সুন্দর দিয়ে দিয়ে ভেজে নেব। সবকটা এইভাবে ভেজে নেবো আমি। এই দেখো তেলে প্রথমে দিয়ে সরিয়ে দেবো, এই যে তাতে কী হবে, অল্প তেলে আমার বড়াটা সব ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা একদম শ্যালো ফ্রাই করে দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো সব বড়াগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ তোমাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, তোমাদের দেখাচ্ছি শুধু। হ্যাঁ এই লাল শাকের বড়া একবার এইভাবে খেয়ে দেখো। অনেক পাতার বড়া তো খেয়েছো, কিন্তু লাল শাকের বড়া আশা করি খাওনি। একবার এইভাবে খেয়ে দেখো, তোমাদের দেখাচ্ছি এটা কত সুস্বাদু হয়েছে, কতটা খাস্তা হয়েছে। দেখো এটা আওয়াজ শুনলে বুঝতে পারবে। দেখো একেবারে দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। এই যে পাশে আবার রানী, আচ্ছা তাহলে অবশ্যই তোমরা ঘরে তৈরি করে খেও এই লাল শাকের বড়া। তোমরা তো বাচ্চা বাচ্চা অনেক সময় খেতে চায় না, আর একটা লাল শাক ভালো লাগছে না, একবার এইভাবে বড়াটা তৈরি করে খেও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুরা। যারা ভালোবাসা দিয়ে প্রতিদিন আমার সঙ্গে আছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।